অনেকেই ভেবেছিলেন স্টারলিংক নেভার ডাইস, কিন্তু সব মিথ্যে, সব মিথ্যে। নিমিষেই সব মিথ্যে করে দিল 2.5 ঘন্টার একটি গ্লোবাল আউটেজ। হ্যাঁ, 24 জুলাই স্টারলিংক গ্রাহকরা কোথাও স্লো কানেকশন বা ইন্টারনেটের ধীর গতি থেকে পুরোপুরি ইন্টারনেট সার্ভিস ব্ল্যাকআউট দেখতে পেল। আর এর মধ্যে দিয়ে একটি রেয়ার ডিসরাপশনের সাক্ষী হলো স্টারলিংক গ্রাহকরা। স্টারলিংক অধ্যায়ে এই ঘটনা বিগেস্ট ইন্টারন্যাশনাল আউটেজ শিরোনামে নাম লিখিয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে বেলা 3টার দিকে আউটেজ দেখা দেয়। ডাউন ডিটেক্টরে রাতারাতি 61,000 ইউজার রিপোর্ট জমা পড়ে। উপায় ছিল না, স্টারলিংক প্রতিষ্ঠান থেকেও এই আউটেজ স্বীকার করে নেওয়া হয়। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে বলা হয় এই ইস্যু রিজলভ করতে কর্তৃপক্ষ কাজ করছে, কিন্তু কতক্ষণ? এই ইস্যু রিজলভ করতে লেগে যায় 2.5 ঘন্টা। হ্যাঁ, 2.5 আওয়ার্স। কিন্তু কেন এই আউটেজ? কি এর রুট কজ? কোনো টেকনিক্যাল গ্লিচ, কোনো বস্ট সফটওয়্যার আপডেট অর্থাৎ ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেট, নাকি কোনো সাইবার অ্যাটাক? এমন অনেক অসতর্ক ও দুর্ভাগ্যজনক কারিগরি ত্রুটির সম্ভাবনা প্রযুক্তিবিদরা একেবারেই উড়িয়ে দিতে চাননি। কিন্তু শেষমেশ স্টারলিংক কর্তৃপক্ষ জানায় তাদের মূল নেটওয়ার্ক যে সফটওয়্যার দিয়ে পরিচালিত হয় তাতেই ত্রুটি দেখা দেয়, আর সে কারণেই এই আউটেজ ভোগান্তি। সার্ভিস রিস্টোর করার পাশাপাশি স্টারলিংক বলছে এমন পরিস্থিতি যেন রি-অকার না হয় তা নিয়ে কারিগরিভাবে পোক্ত ব্যবস্থা নেবে তারা। কিন্তু স্টারলিংক গ্রাহকরা তো বেজায় খেপেছে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা, ডালাস, ফোনিক্স, স্যান ফ্রান্সিসকো এবং সিয়াটেল এর ইউজাররা এই আকস্মিক আউটেজে ভুগেছেন। তালিকায় আরও আছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, মেক্সিকো, ব্রাজিল, পেরু এবং সাউথ আমেরিকা, ইউরোপের আরও অনেক দেশ। গাঁটের পয়সা খরচ করে উচ্চ মূল্যে উচ্চ গতির ইন্টারনেট সেবা নিতে গিয়ে এমন বিড়ম্বনায় জটেছেন বিশ্বের ইউজাররা। অনেকেই রেগে মেগে স্টারলিংকের উদ্দেশ্যে বলছেন পরের মাসের বিলে বড় সড় ডিসকাউন্ট চাই। কিন্তু 2.5 ঘন্টার আউটেজ থেকে কি স্টারলিংক এবং ইউজারদের মধ্যেকার এসএলএ ব্রিজ হয়? এসএলএ কি? এসএলএ মানে হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। সার্ভিস প্রোভাইডার এবং সার্ভিস রিসিভার এই দুইয়ের মধ্যে যে সার্ভিস নিয়ে চুক্তিপত্র, সেটাই আসলে ইংরেজিতে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বা সংক্ষেপে এসএলএ নামে পরিচিত। স্টারলিংকের ওয়েবসাইটে এসএলএ নিয়ে বলা আছে তাদের সার্ভিস আপ টাইম 99.9% প্রতি বিলিং পিরিয়ডে। 99.9% আপটাইম মানে এক মাসে অর্থাৎ 30 দিনে সর্বোচ্চ অনুমোদিত ডাউন টাইম হচ্ছে 43 মিনিট 12 সেকেন্ড। যদি ওই বিলিং পিরিয়ডের মধ্যে 1 মিনিটের বেশি সব আউটেজের গণনা করা হয় তাহলে গ্রাহক 20% ক্রেডিট ফেরত পাবেন। এদিকে 2.5 ঘন্টা মানে 150 মিনিট আউটেজ ছিল, যা ডিক্লেয়ার্ড 43 মিনিট 12 সেকেন্ড ডাউন টাইমের চেয়ে অনেক অনেক বেশি। তাহলে কি গ্রাহক ক্রেডিট ফেরত পাবেন? না। বিজনেস ইউজার অথবা প্রায়োরিটি ইউজার প্ল্যান ছাড়া সাধারণ ইউজারদের জন্য এ ধরনের আউটেজের পরও কোনো কম্পেনসেশন দেওয়ার পলিসি নেই স্টারলিংকের। যদিও এর মধ্যে কোনো কোনো ইউজার বলছে তারা 20% ছাড় পেয়েছেন তাদের বিলে, কিন্তু এমন কোনো অফিসিয়াল ঘোষণা স্টারলিংকের পক্ষ থেকে কোথাও দেওয়া হয়নি। 20% ডিসকাউন্ট না পেলেও আপাতত গ্লোবাল আউটেজ নিয়ে ইলন মাস্কের সরি শুনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে স্টারলিংক ইউজারদের। ফিরবো আবারও আইরিনস টেক অন টেক নিয়ে। টাডা।